বাংলাদেশ দিচ্ছে ডাক, ইনকিলাব ইনকিলাব। এখন পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় নাই, অধিকন্তু এই আওয়ামী লীগকে পুনর্বাসন করা এবং এই আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য কাজ করা হচ্ছে। সেই কচুকার থেকে আওয়ামী লীগকে বাংলার মাটিতে পুনরায় ফিরিয়ে আনার জন্য কাজ করা হচ্ছে। তারা সেই ক্যান্টনমেন্ট থেকে বলছে, ইউ নো নাথিং, we repeat and we said that you people know nothing. We know everything. We shed our blood. আমরা আমাদের ভাইদেরকে হারিয়েছে, আমরা রক্ত দিয়েছে, আমরা জীবন দিয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমাদের যে সংগ্রাম শুরু হয়েছে সেই সংগ্রাম আমরা ততদিন পর্যন্ত চালিয়ে যাব যতদিন পর্যন্ত এই রাষ্ট্রে ন্যায়, সাম্য, মানবিক মর্যাদা, ইনসাফ প্রতিষ্ঠিত হবে না। স্পষ্ট করে বলতে চাই, এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মাধ্যমে আমাদের গণতন্ত্রের পথ সুগম হবে। আমরা বারবার করে বলছি, আমরা নির্বাচনের মাধ্যমে, গণতান্ত্রিক সরকারের মাধ্যমে এই দেশের আগামীর পথ চলা নির্ধারণ করব। কিন্তু যে কুচক্রী মহল এখন আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছেন, আমরা আপনাদেরকে বলতে চাই, চূড়ান্ত মুক্তির পথ হচ্ছে মৃত্যু। ছাত্র জনতা মৃত্যুর জন্য প্রস্তুত। ছাত্র জনতা জীবন দিয়েছে, প্রয়োজনে আরো জীবন দিবে। আপনারা জানেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যখন গণ অভ্যুত্থানের দিকে আমরা এগিয়ে যাচ্ছিলাম, যখন আমাদের ভাইরা জীবন দিচ্ছিল, ঠিক সেই মুহূর্তে সেই কচুক্ষেতের আদেশ কোথায় ছিল? সেই মুহূর্তে ক্যান্টনমেন্ট চুপ ছিল। যখন ক্যান্টনমেন্ট দেখছে তারা নিরুপায় হয়ে গেছে, এদেশের জনগণের সাথে দাঁড়াতে হবে, তারা যখন জনগণের পালস বুঝতে পেরেছিল এই মুহূর্তে যদি তারা জনগণের পাশে না দাঁড়ায় তাহলে তাদের অবস্থা পুলিশ প্রশাসনের মতো হতো। তাই তারা জনগণের পালস বুঝে জনগণের পাশে শেষ মুহূর্তে এসে দাঁড়িয়েছে, যেদিন আমাদের চূড়ান্ত মুক্তির সাফল্যের সন্নিকটে আমরা পৌঁছে গিয়েছিলাম। নিষিদ্ধ করতে হবে। চালো রে চালো, চালো রে চালো, আমার সোনার বাংলায় কোন হাসিনার ঠাই নাই। কোনোভাবে আবারও রাজনীতিতে আসতে দেওয়া হয় তাহলে আমাদের লাশের উপর দিয়ে আসতে দিতে হবে। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, মাতৃভূমি অথবা মৃত্যু। 5 আগস্টে 2000 শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশের ছাত্র জনতার উপস্থিতিতে আওয়ামী লীগের নিষিদ্ধকরণ হয়ে গেছে। এখন শুধুমাত্র অফিসিয়াল ঘোষণাটা বাকি। আমরা এখনো সেই অপেক্ষায়, কিন্তু যদি কোনোভাবে সেই ঘোষণাটা দেওয়ার
বিলম্ব করা হয় তাহলে আবারও জুলাইয়ের পুনরাবৃত্তি ঘটবে বাংলাদেশে। বাংলাদেশের কোন সিদ্ধান্ত ভারতের প্রেসক্রিপশনে হবে না। বাংলাদেশের কোন সিদ্ধান্ত কচুক্ষেত থেকে হবে না। বাংলাদেশের প্রত্যেকটি সিদ্ধান্ত হবে বাংলাদেশের রাজপথ থেকে। বাংলাদেশের প্রত্যেকটি সিদ্ধান্ত দেবে বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতা। আমরা পরিষ্কারভাবে বলতে চাই এবং প্রত্যেকটি রাজনৈতিক দলকে বলতে চাই, আপনারা আওয়ামী লীগের ব্যাপারে আপনাদের সিদ্ধান্ত পরিষ্কারভাবে ঘোষণা করতে হবে এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের জনতাকে জানাতে হবে। 5 আগস্টে হাজার লাখো ছাত্র জনতার রাজপথে উপস্থিতির মধ্য দিয়ে প্রমাণ হয়েছে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে চায় না। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের নেতৃত্ব চায় না। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের রাজনীতি চায় না। বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে হাজার হাজার শহীদের বিনিময়ে ব্যান করতে হবে। বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে হাজারো শহীদের দায় দিয়ে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। যদি তা করা না হয় তাহলে আমরা কঠোর কর্মসূচিতে যাব। আগামী 72 ঘন্টার মধ্যে আমরা তার অ্যাকশন দেখতে চাই। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, হাজারো শহীদের রক্তের উপর আপনি দাঁড়িয়ে আছেন। রক্তে নিয়ে কোনো তালবাহানা আপনাদের মেনে নেওয়া হবে না। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আওয়ামী লীগকে পতনের মধ্য দিয়ে আমরা আপনাকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বানিয়েছি, কোন সুশীলতা দেখাতে নয়। আপনারা যতটা না দেরি করছেন আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে, তার চেয়েও তাড়াতাড়ি করতেন আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য আপনাদেরকে বসানো হয় নাই। আওয়ামী লীগের বিচার নিশ্চিত করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আপনাদেরকে বসানো হয়েছে। প্রিয় সহযোদ্ধা, আবারও দেখা হবে রাজপথে। আমাদের এই যাত্রার যুদ্ধটা হয়তো বা কঠিন হবে, আমরা অনেককে পাবো না, কিন্তু আমরা যারা আছি আমরা লড়ে যাব।